যে নির্বাচন যে মনোভাব আমরা দেখেছি, আমরা এই বিশ্বাসী যে তারা একটি সুষ্ঠু আমরা এদেশে যে অন্যায় বিগত 15 বছর হয়েছে সেটা যেমন আমরা যেটা একটি দেশের যে বাস্তবতা, সেই বাস্তবতাটিকেও আমরা ছেড়ে করতে পারি না। এখন যদি আপনি বলেন যে সরকারি কর্মকর্তা বা স্কুল শিক্ষক যারা লক্ষ লক্ষ বাংলাদেশে রয়েছে, বিগত 15 বছর তারা পরিস্থিতি একভাবে তাদের ব্যবহার করেছে, তাদেরকে সব ছুঁড়ে ফেলে দিয়ে আমি সব শূন্য করে দিয়ে আজকে আমি আবার নতুন করে একজন করে চাকরি দিয়ে স্কুল শিক্ষক অ্যাপয়েন্ট করে আমরা এই দেশ চালাবো, এটা কিন্তু বাস্তবতা নয়। কাজে একটা দেশ পরিচালনা আমরা হয়তো মনে করি অনেক সহজ কাজ, বিশেষ করে বাংলাদেশ পরিচালনা করা এটা অত্যন্ত গুরু দায়িত্ব। এবং এর মধ্যে যে বাস্তবতা, কঠিন বাস্তবতাগুলো রয়েছে, সেই কঠিন বাস্তবতাগুলো আমরা এই কারণেই বলেছি যে দেখুন, বাংলাদেশের 18 কোটি মানুষ যারা করেছে তারা যে সবাই অন্তর থেকে খারাপ, এটা কিন্তু আমি ব্যক্তিগত তারা পরিবেশ পরিস্থিতির চাপে তারা কিন্তু আচরণ তারা করেছিল, অনেক কিছু তাদের বাধ্য করা হয়েছিল, তাদের ভয় দেখানো হয়েছিল, তোমরা যদি এই অন্যায় না করো, ফ্যাসিলিটির যদি নির্বাচনে দিতে না হো, তাহলে তোমাদের চাকরি থাকবে না, তোমাদের পরিবার পরিচয় থাকবে না। আপনারা দেখেছেন আমরা যারা বিরোধী দলে ছিলাম, আমাদের বিরুদ্ধে কেউ বাদ যায়নি, এখানে যারা দাঁড়িয়ে আছেন কেউ বাদ যায়নি, প্রত্যেকের বিরুদ্ধে গায়েবী মিথ্যা মামলা দেওয়া হয়েছে, জেলে নেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এই বাস্তবতাগুলি দেওয়া এটা বাস্তবতা এই সরকারকে, এই নির্বাচন পরিষদকে, সেটাই আমরা যে তাদেরকে সেই কনফিডেন্স বাংলাদেশের মানুষের করতে হবে যে আমরা ভুল পথে যাবো না, অন্যায়ের পথে যাবো, আমরা সঠিক পথে যাবো। আমরা ছাত্র জনতার বিপ্লবের ফলশ্রুতিতে বাংলাদেশের গুণগত পরিবর্তন, তোমরা সবাই অতীতের সব অপকর্ম ভুলে গিয়ে তোমরা সঠিক পথে আসো, এবং সেজন্য যে কিছু আইনগত ব্যবস্থা যেগুলো নেওয়া প্রয়োজন সেগুলো আপনারা জানেন। যে একটা হচ্ছে আচরণ বিধি, যারা করি আরেকটা হচ্ছে অর্ডার, যেটা অর্ডার জনপ্রতিনিধিত্ব আদেশ, সেখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা নির্বাচন পরিচালনা করে তারা কীভাবে আচরণ করে সে সমস্ত কিছু লিপিবদ্ধ করা হয়েছে, এবং যাতে করে একটি সম্পূর্ণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় সেই ব্যবস্থা তারা করবে। এবং আমরা কিন্তু এই বিষয়ে